আসসালামু আলাইকুম। কোরআনের গভীরে আমাদের এই যাত্রায় আবারও স্বাগতম। আমরা এক এক করে আয়াত বোঝার যে চেষ্টা করছি, আজ তারই ধারাবাহিকতায় এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যা আমাদের ইতিহাসের এক চরম অন্ধকার অধ্যায়ে নিয়ে যাবে, আর ঠিক সেখান থেকেই দেখাবে আল্লাহর সাহায্যের এক অবিশ্বাস্য আলো। একটু ভাবুন তো, যখন মনে হয় চারিদিকে শুধু হতাশা, যখন অত্যাচার সব সীমা ছাড়িয়ে যায় আর মুক্তির কোনো পথই খোলা নেই, ঠিক সেই সময়ে সেই সাহায্যটা আসলে কোথা থেকে আসে? এই প্রশ্নটা নিয়েই আজ আমাদের পুরো আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বনী ইসরায়েলকে ঠিক এমনই এক মুহূর্তের কথা মনে করিয়ে দিচ্ছেন। চলুন আমরাও সেই স্মৃতির গভীরে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَبِّكُمْ عَظِيمٌ। খেয়াল করে দেখুন, এই আয়াতের প্রত্যেকটা শব্দ কতটা শক্তিশালী। আল্লাহ বলছেন সেই সময়ের কথা যখন তিনি ফেরাউনের লোকদের হাত থেকে বনে ইসরায়েলকে নাজাত দিয়েছিলেন। কিন্তু এই মুক্তির আগে পরিস্থিতিটা ঠিক কতটা ভয়াবহ ছিল, চলুন প্রথমে সেই ছবিটা একটু স্পষ্ট করে দেখি। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব সেই সময়ের নিষ্ঠুরতার মাত্রাটা। ফেরাউন আর তার বাহিনী বনি ইসরায়েলের ওপর যে অত্যাচার চালাত, তা আসলে কল্পনা করাও কঠিন। আয়াতে যে বলা হচ্ছে কঠিন শাস্তি, এটা কিন্তু সাধারণ কোনো দুঃখ কষ্টের কথা বলা হচ্ছে না। এটা ছিল একটা সিস্টেম্যাটিক অত্যাচার, একটা পরিকল্পিত নির্যাতন যার একটাই উদ্দেশ্য ছিল একটা জাতিকে ভেতর থেকে ভেঙে ফেলা, তাদের আত্মসম্মান পুরোপুরি শেষ করে দিয়ে চিরদিনের জন্য দাসে পরিণত করা। তো এই কঠিন শাস্তিটা ঠিক কী ছিল? আয়াতেই দুটো ভয়ঙ্কর দিকের কথা বলা হয়েছে। এক, পুত্র সন্তানদের হত্যা করা। ফেরাউন এক ভবিষ্যৎবাণী শুনেছিল যে বনি ইসরায়েলের এক ছেলেই তার পতন ঘটাবে। এই ভয়ে সে হুকুম দিল ওদের যত ছেলে সন্তান জন্মাবে সবাইকে যেন মেরে ফেলা হয়। মানে পুরো একটা প্রজন্মের ভবিষ্যৎকেই সে মুছে দিতে চেয়েছিল। আর দুই, নারীদের জীবিত রাখা হতো। কেন? চরম অপমান আর দাসত্বের জন্য। তার মানে বুঝতেই পারছেন, চক্রান্তটা ছিল একই সাথে একটা জাতির ভবিষ্যৎ আর সম্মান দুটোকেই কেড়ে নেওয়া। কিন্তু এই চরম অন্ধকারের মধ্যেই গল্পের মোড় ঘুরে যায়। মানুষের জুলুম যখন তার চূড়ায় পৌঁছায়, ঠিক তখনই আল্লাহর রহমত হস্তক্ষেপ করে। চলুন দেখি সেই মুক্তিটা কিভাবে এসেছিল। এখানে একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম। তিনি কিন্তু এটা বলেননি যে তোমরা মুক্তি পেয়েছিলে। এই ছোট্ট পার্থক্যটার অর্থ কিন্তু বিশাল। এর মানে হল, এই মুক্তিটা বনি ইসরায়েলের নিজেদের কোনো বিপ্লব বা শক্তির ফল ছিল না। না, এটা ছিল সরাসরি আল্লাহর হস্তক্ষেপ। যখন মানুষের চোখে সব আশা শেষ, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দিয়েছিলেন। এখন আমরা আয়াতের সবচেয়ে গভীর অংশটায় আসছি। আল্লাহ এই পুরো ভয়াবহ পরিস্থিতিকে শুধু অত্যাচার বা জুলুম হিসেবেই দেখেননি, তিনি একে একটা বিশেষ নামে ডেকেছেন। আয়াতে বলা হয়েছে, আর তাতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে এক মহাপরীক্ষা। এই যে আরবি শব্দটা বালাউন বা বালায়ন, এর মানে শুধু বিপদ নয়, এর আসল মানে হল পরীক্ষা। এমন এক পরীক্ষা যা মানুষের বিশ্বাস, ধৈর্য আর আল্লাহর উপর ভরসাকে কঠিনভাবে যাচাই করে। এটা আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো আসলে আল্লাহর কোনো বড় পরিকল্পনার অংশ হতে পারে। কেন একে সাধারণ পরীক্ষা না বলে মহাপরীক্ষা বলা হলো? কারণটা একবার ভাবুন তো। একদিকে চোখের সামনে নিজের নিষ্পাপ সন্তানদের হত্যা হতে দেখা, আর অন্যদিকে আল্লাহর সাহায্যের প্রতিশ্রুতির ওপর বিশ্বাস ধরে রাখা, এর চেয়ে কঠিন পরীক্ষার কি হতে পারে? যখন বাইরে থেকে দেখে মনে হচ্ছে সব শেষ, তখনও কি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা যায়? এটাই ছিল সেই পরীক্ষা। ফেরাউন আর বনি ইসরায়েলের এই ঘটনাটা কিন্তু শুধু একটা পুরনো দিনের গল্প নয়, এর ভেতরে আমাদের সবার জন্য আজকের দিনের জন্য অনেক বড় শিক্ষা লুকিয়ে আছে। তাহলে এই আয়াত থেকে আমরা ঠিক কি শিখতে পারি? প্রথমত, আল্লাহ অতীতে আমাদের উপর কত রহমত করেছেন সেটা মনে রাখা, কারণ এই স্মৃতি আমাদের বর্তমানের বিপদে শক্তি যোগায়। দ্বিতীয়ত, যতই কঠিন পরিস্থিতি আসুক, হতাশ না হওয়া, কারণ মুক্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তৃতীয়ত, জীবনের কষ্টগুলোকে একটা পরীক্ষা হিসাবে দেখা, তাহলে ধৈর্য ধরাটা অনেক সহজ হয়ে যায়। আর সবশেষে, যখন আল্লাহ মুক্তি দেন তখন তার প্রতি কৃতজ্ঞ থাকা, কারণ এটাই ঈমানের পূর্ণতা। সবশেষে চলুন আমরা নিজেদের একটা প্রশ্ন করি। আমাদের জীবনে আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত আর আমরা পার করে আসা কঠিন পরীক্ষাগুলো কি আমরা মনে রাখি? কারণ ওই স্মৃতিগুলোই আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আল্লাহ অতীতেও আমাদের পাশে ছিলেন আর ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ। কুরআনের গভীরে এই যাত্রায় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের আয়াতে।